মাঝি, আমাকে পার করে দে। আমি আপনার গাং পার করে হারুন না, অন্যও দেখেন। কি? এই তুই সে কথা কইতেছস? আমি খান সাহেব, আমার পার করে দে। আমি ওই নায়ের মালিক। আপনি খান সাহেব বলে খান সাহেবের জায়গায়। এই নায়ের মালিক আমি। আমি কারে পার করুম না করুম সেটা আমার ব্যাপার। জানগা। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাবার মুখে মুখে তর্ক করছিস? যাই নৌকা থেকে নাম। এই মাঝির বাচ্চা, তোর যদি এত ক্ষমতা থাকে, যদি বাপের বেড়া হয়ে থাকস, তাহলে আমার সামনে এসে কথা কর, তারপর আমি তোরে দেখাইতেছি কি করবেন আপনি। আইবেন নইছি আমি নাও থেকে নাইমে হইছি, কোন কি করবে? বাবা এদিকে আসতো। দেখেছিস, আমার বাবার সাথে বেয়াদবি করার ছোট্ট একটা শিক্ষা তোকে দিয়ে দিলাম। আর আমার সাথে বেয়াদবি করার ছোট্ট একটা শিক্ষা। বাবা এটা কি হইলো? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে থাপ্পড় মারতে? এই আমি খান সাহেব, আমি ইচ্ছা করলে না তোর এই এলাকা থেকে আমি তাড়াই দিতে পারি। এই খান সাহেব, আস্তে কথা বলেন, আস্তে, গলাটা উপরে উঠে না, একদম টাইনা নামাই ফেলবো। সেদিন আপনার বাড়িতে গেছিলাম, আপনি আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছেন, আজকে আমার ঘাটে আইছে। আজকে আপনার যদি আমি সেম কাজগুলো করি, কি হইব আপনার? ওই খান সাহেবের সম্মানের খান সাহেব থাকবো না, একদম আমার নাম নিচে। ওই মাঝির বাচ্চা, তোর বাপের ভিটা মাটি আমি সারা করিয়া এই গ্রাম সারা করে দিছিলাম, আর তুই তার পুলা হইয়া তেজ দেখাইতেছস। অহনো তোকে তেজ কমে নাই। এই আমি খান সাহেব, তোর তেজ কিভাবে কমাইতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে। আমিও খুব ভালো করে পারি আপনার ওই খান সাহেব অট্টালিকা থেকে একদম আপনার রাস্তায় নামাই। আপনি আমার বাবার সাথে এভাবে কেন কথা বলতেছেন? আমার বাবা কি করছে? কি করে নাই আপনার আব্বা? আমার গ্রামের যত মানুষ আছে, গরিব মানুষ, সবটির রক্ত চুই গেছে আপনার বাপ। আমার জীবনটা নষ্ট করছে আপনার বাপে। আমার বাপের সব সম্পত্তি দখল করছে আপনার বাপ। আমি গেছিলাম সর্বশেষ আপনার বাপের কাছে আমার কলেজে পরীক্ষা দিন। আমি ফিসের যত পরীক্ষা দিতে পারি, আমার বোনা খ্যাত, সেই বোনা খ্যাত দখল করছেন। একটা টাকা আমার দেন, আমার বাড়ির থেকে, আপনাকে বাড়ির থেকে আমার ঘাট ধরে বাইর করে দিছে, আমার সমাজের কাছে সুর বানাইছে। আর কি শুনবে? আর কিছু শুনবেন? আমি কল্পনাও করতে পারতেছি না তুমি কিনা এই ধরনের কাজ করেছো। এর জন্য তো আমাদের পরিবারে এত অসুখ বিসুখ, এত অশান্তি, কোনো প্রকার সুখ শান্তি আসতেছে না। আমার মায়ের এত বড় একটা অপারেশন করার পরেও আমার মা ভালো হচ্ছে না, শুধুমাত্র তোমার জন্য। আমি এইবার সবকিছু বুঝতে পারতেছি, তুমি মানুষ না বাবা, তুমি অমানুষ হয়ে গেছো এই ধন সম্পত্তি লোভে। আমি আর তোমাকে বাবা বলে ডাকতে চাই না, আমার কোনো বাবা নেই। পূর্ণিমা, খান সাহেব, আল্লাহর বিচার কেবল শুরু হয়েছে। আপনার মাই আপনার জীবন থেকে সরে গেছে, আপনার এই দুনিয়া থেকে সবাই সরে যাব, আপনি একা থাকবেন, আপনার অর্থ সম্পদ নিয়ে আপনি সারা জীবন ঘুমায়। বাবা শোনো, দেখো, তোমার বাবার কাছ থেকে আমি যে জমি টমি লেখা নিয়েছিলাম, এগুলো সম্পূর্ণ তোমার ফিরাই দেবো। তবু তুমি আমার ক্ষমা করে দাও বাবা। আমার ক্ষমা করা লাগবে না, আর আমার জমি আপনি কাগজপাতি বুঝাই দিয়ে তারপরে আমি মেম্বার চেয়ারম্যান নিয়ে আসবো। একটা কথা বলে যাই, জীবনে তো নামাজ কালাম পড়েন নাই, আল্লাহরে স্মরণ করেন, বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। এই এই টাকাটা ব্যাগে রাখো, এটাও রাখো, এটাও রাখো, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও। এই উঠো, কি সমস্যা? উঠো। ও আচ্ছা আচ্ছা, তুমি হেডফোন লাগায় রাখছো, টাকা কোথায় রাখছো? টাকা দিয়েছো মানে? এটা কেমন কথা বলছো? তুমি আমাকে কখন টাকা দিলা? কখন টাকা দিলাম মানে? তোমার যে এইমাত্র আমি টাকা দিলাম, এইমাত্র টাকা দিলাম না তোমারে 2 লাখ। কি বলছো এসব? তুমি আমাকে কখন টাকা দিলা? আমি তো কোনো টাকা পাই নাই। আরে তোমারে যে আমি এইমাত্র টাকা দিলাম সে টাকা। দেখো, বিশ্বাস করো আমি সত্যি কোনো টাকা পাই নাই। কখন দিলে? আমি তো গান শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। থাপ প্রায় কান ফাটাই দিও, ফাজিল। টাকা দিলাম না আমি মাত্র তোমারে। বিশ্বাস করো আমি তো টাকা নেই নাই। তুমি কেন আমার সাথে এমন করতেছো বলো? তুমি টাকা পাও নাই তো কি জিনা এসে টাকা নিয়ে গেছে? এখানে তো আর কেউ নাই, তুমি আর আমি ছাড়া। ম্যানেজটা কেমন লাগতেছে? এই টাকাগুলো এখন কি করব? আমি কোত্থেকে ম্যানেজ করব এগুলো? টাকা কেডা নিছে আমি দেখছি। তুমি দেখছো মানে? কে নিছে? এই যে এবারে ছেলে নিছে। বাবা রে, পাশের বাড়ির ছেলেটাকে আমি তো চিনি না। নাম রকি। বাবা রকি টকে আমি বুঝবো না, তুমি কি বাড়ি চিনো? আমাকে একটু ওর বাড়িতে নিয়ে চলো। না না, ওর বাসায় যাওয়া যাবে না, আমার মারবো।
বাবা তোমার কিচ্ছু হবে না, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি আমার নিয়ে চলো, বাকিটা আমি দেখবো। তুমি দেখছো আমি তো তোমাকে আগে বলেছিলাম যে টাকাগুলো আমি নেই নাই। এবার তাড়াতাড়ি চলো। এখন কিন্তু একদম জুতা খুইলা মারবো, টাকাগুলো আমি নেই নাই। বাবা চলো তো একটু, আসেন। চল। আব্বা, আমার কপালে কি কোনোদিনও সুখ শান্তি আসবো না? তোমার আমি কতবার করে কইছি যে তুমি যেটা পারবা না সেটা কইবা না। তুমি যখন টাকা দিতেই পারবা না, তুমি আমার বিয়ের সময় কেন কইছিলে যে তুমি টাকা দিতে পারবা? এখন যদি আমি টাকা না নিয়ে যাই আমার শ্বশুর বাড়িতে, আমার সংসারটা তো ভাঙা যাইবো। আব্বা এই দেখো আমি কতগুলো টাকা নিয়েছি। টাকা? এই 2 লাখ টাকা? এই এতগুলা টাকা তুই কই পাইলি? না না আব্বা, আমি কমু না। কোন বাড়ি, কোন বাড়ি? ভাই দে বাড়ি। এই বাড়ি? এই রকি, তুই সত্যি করে ক, তুই এতগুলা টাকা কই থেকে পাইলি? এই টাকা তো যেই জায়গা সেই জায়গা পড়ে থাকবো না। তুই নিশ্চয়ই এই টাকাটা চুরি করছস। সত্যি করে ক আমার কাছে। এই তোরে কইতাছি এই টাকাগুলা ফেরত দি আয়। না না আব্বা, এই টাকাগুলো ফেরত দিলে আমার বোনের কি হবো? কি? রকি, তুই কি ভাবছস তোর এই টাকা দিয়ে আমি আমার সংসার ঠিক করব? আমার শ্বশুর বাড়িতে তোর এই টাকা আমি আমার জামাইরে দিমু? কোনোদিনও না। দরকার হলে আমার সংসার ভাঙা যাক, তারপরে তো আমি এই চুরি করা টাকা দিয়ে আমি আমার সংসার বাঁচাইতে চাই না। তুই সত্যি করে ক, তুই এই টাকাটা কই থেকে আনছস? আব্বা, নইলে কিন্তু ওরা মেজকে মাইরে ফেলামু। বল বলতেছিস সত্যি করে? ও কিছুই বলতে পারবে না, এটা আমি বলছি। আসলে চাচা এই টাকাগুলো আমার। স্যার, আপনার টাকা চুরি করছে? স্যার, ও ছোট মানুষ, ও ভুল করে চুরি করে ফেলাইছে, ও বুঝে নাই। ওরে আপনি মাফ করে দেন। আপনার যে শাস্তি দেওয়ার আমারে দেন। আমার ভাইটা অনেক ছোট, না বুঝে এই কামটা করে ফেলাইছে। না আমি বুঝতে পারছি এখানে আসলে কোনো দোষেরও কিছু নাই, কিছু বলারও নেই। আপনার যে সমস্যাটা আমি শুনলাম এতক্ষণ ওখানে দাঁড়িয়ে, আপনার শ্বশুরবাড়িতে কত টাকা দেওয়া লাগবে? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। আচ্ছা চাচা, টাকাগুলো যদি ফেরত দিতেন। এই টাকাটা রাখেন। না না, এই টাকা আমি কেন নিমু? আপনার টাকা আপনি ফেরত পাইছেন, এতে আমরা খুশি। আমি বলছি আপনি রাখেন। আচ্ছা ধরেন আমি টাকাটার খবর পেলাম না, আসলে আমি দেখি নাই কে নিছে কে কি করছে। একটা ছেলে আমাকে বললো যে সে নাকি টাকাটা চুরি করেছে, সে আমাকে দেখিয়ে দিল। আসলে ও যদি না দেখতো তাহলে টাকাটা আমি পেতাম না, তাই না? তো এটা তো আমার 2 লাখই চলে যেত, সেখান থেকে আমি 1 লাখ পেয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাবা তোমাকে একটা কথা বলি, তুমি যে কাজটা করছো একদম অন্যায় একটা কাজ করছো, এটা শাস্তিযোগ্য একটা অপরাধ। চুরি হচ্ছে সব থেকে বড় অপরাধ, চুরি করা যাবে না। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করো, কেমন? চাচা আসি। স্যার, আপনার অনেক ধন্যবাদ। আপনি যদি এই টাকাটা দিয়ে আমার এখন সাহায্য না করতেন, আমার সংসারটা ভেঙে যেত। আমার হয়তো বা সংসার করা হইতো না। আর তার চেয়ে বড় কথা, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষ এই দুনিয়াতে আছে বলেই আমরা গরিব মানুষরা এখনো বাইসে আছি। আপনারা অনেক ভালো মানুষ, আর তার জন্যই আমি এই প্রতিদানটা দিয়ে গেলাম। কারণ আপনারা অনেক কিছু বলছিলেন, ছেলেটাকে শাসাচ্ছিলেন, এটাই ধরে রাখেন, ইনশাল্লাহ সফলতা চলে আসবে। আচ্ছা ঠিক আছে। রকি, দেখছস ভাই, ওনারা কত ভালো মানুষ। আর তুই কিনা ওনাকে টাকায় চুরি করছিলি। ভাই, তুই আজকে থেকে আর এই ধরনের কোনো প্রকার কাজ করবি না, তুই আমার কথা দে। আচ্ছা, আমি আর জীবনে এরকম কাজ করবো না। ঠিক আছে আব্বা, চলো ঘরে যাই। আয়। চল ঘরে যাই। কাণ্ড জ্ঞান নাই, দেখে কাজ করতে পারিস না? এখানে একজন মানুষ আছে, দিছে একবার নষ্ট করে দিছে। আসলে আমি বুঝতে পারি নাই, নিচের দিকে তাকায় কাজ করতেছিলাম তো ভুল করে আপনার পায়ে লেগে গেছে। এই চাকরানি বাচ্চা, চোখ কি কপালে তুলে কাজ করিস নাকি? দেখতে পাস না মানে? একটা থাপ্পড় দিয়ে একদম দাঁত ফেলে দিব, বেয়াদব কোথাকার। এত কথা বাদ, এখন এটা পরিষ্কার কর, যেমন ছিল ঠিক অমন করে দিবি। আমি তো বললামই আমার ভুল হয়ে গেছে। একটা মানুষ যদি ভুল স্বীকার করে, তার ভুল স্বীকার করতে দেওয়া উচিত। এত কথা বলার তো আমি মনে করি না কোনো দরকার আছে। ওর কত বড় স্পর্ধা, তুমি একবার চিন্তা করছো? একে তো ভুল করছে, অন্যায় করছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করে। ওকে দিব নাকি আমি একটা? আমার মনে চাইতেছি কি জানো, ম্যাডাম রে আইন ও চাকরি বাকরি সব খাইয়ে দিতে। একদম ঠিক কথা বলছো। আচ্ছা, এই বাসার মালিক কোথায়? ওনাকে ডাকো তো। ম্যাডামের কাছে কি করবেন? আপনি আমারে কোন, আমার গলি হবো। কি তোকে বলবো মানে? তুই এই বাসার চাকরানি, মালিকের সাথে যে ধরনের কথা বলবো সেই ধরনের কথা কি তোর সাথে বলতে হবে নাকি? কেমন খ্যাতের খ্যাত, সে
সে করতেছে বুয়ার কাজ, চাকরানি, সে আবার লাগাইছে মেকআপ, আবার লিপস্টিকও লাগাইছে। এটা কোত্থেকে আনছে ধরে আল্লাহই ভালো জানে। ম্যাডামকে বলতে হবে। এই তো ম্যাডাম, যা যা। ম্যাডাম লাগবো না, আপনাকে যা বলার আমারই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাডাম কন্ট্রাক্টরের কয়ে দিছি আজকে দিনের মধ্যে সব টাইস নিয়ে আইবো, তাড়াতাড়ি কাজ শেষ করার কথা কয়ে দিছি। কি অবস্থা একবার দেখছো তুমি? এক চাকর আর এক চাকরানিকে ম্যাডাম বলে ডাকছে। হাউ ফানি! দেখ, এইসব ফাইজলামি বাদ দিয়ে এই বাড়ির মালিককে তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। আরে মালিকরে ডাকবো মানে ইনিই তো এই বাড়ির মালিক, ইনি তো আমাদের ম্যাডাম। উনি ঠিকই বলেছে, আমি ওনার ম্যাডাম আর আমি এই বাড়ির মালিক। আপনারা কি জন্য এসেছেন সেটা আমাকে ক্লিয়ার করুন। আমরা আসছি আমাদের ওই যে ফার্ম হাউসের ডিজাইনটা নিয়ে। বুঝতে পেরেছি, আপনাকে একটা মেল পাঠানো হয়েছিল, ওখানে আমার সমস্ত সিভি দেওয়া আছে, একটু চেক করবেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসলে আপনাকে আমরা চিনতে পারিনি। না ঠিক আছে, আপনাদের ধারণা যারা কম দামি জামা কাপড় পরে তারা সবসময় বাড়ির চাকর বা চাকরানি হবে, আর তাছাড়া যারা দামি জামা কাপড় পরবে তারাই হয়তো বা বাড়ির মালিক বা ম্যাডাম হবে, তাই তো? আচ্ছা যাই হোক, এসব কথা বলে আমি আর আপনাদেরকে ছোট করতে চাচ্ছি না। আমি মূলত আপনাদেরকে দিয়ে যে কাজটা করাতে চেয়েছিলাম সেই কাজটা আর আমি আপনাদেরকে দিয়ে করাবো না, আপনারা আসতে পারেন। ম্যাডাম, ম্যাডাম এই কাজটা ভুলেও করবেন না ম্যাডাম। আপনার হাতে ধরছে, আপনার পায়ে লাগলে পায়ে ধরবো ম্যাডাম। আমার জীবনে কোনো প্রজেক্ট আজ পর্যন্ত আমি সাকসেস করতে পারি না, এই প্রজেক্টটা খুব কষ্ট করে আমি নিয়ে আসছি ম্যাডাম। আমি বিশ্বাস করবেন, আমি একটা মাস ভরে দিন রাত খেটে আমি একটা ডিজাইন করেছি ম্যাডাম। ম্যাডাম এটা না করবেন আপনার। আমি যদি ভুল না করে থাকি আপনি রাকিব শিকদার, তাই না? আপনার সম্পর্কে আমি অনেক তথ্যই পেয়েছি, অনেকে আমাকে বলেছিল আপনি কখনো কোনো কাজ করতে পারেননি আর পারবেনও না। কেন পারবেন না জানেন? শুধুমাত্র আপনার এই নোংরা মন মানসিকতার কারণে। জানতো যান, এখানে সময় নষ্ট করবেন না, যান। রহম চাচা, আপনি আসতে আজকে অনেক দেরি করে ফেলছেন। আপনার কাজটা আমি করতে চাইছিলাম, যাই হোক আপনি আপনার কাজটা শেষ করেন, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান। এটা ধর বাচ্চা মা, সুদাবাত কেন? সুদাবাত মানে যা দিছি ভালো মানুষের মতো তাই খায় উঠ। আব্বা না সকালে এত বড় একটা রুই মাছ আনছে, ওই রুই মাছ কো? রুই মাছ কিনে আনছে মানে? রুই মাছ কি তোর জন্য আনছে? তুই রুই মাছের কথা কস? আম্মা তুমি এটা কি কইতাছো? ওই মাছ তো আমার লেগে আনছে। দেখ একদম বেশি কথা কবি না, যা দিছি ভালো মানুষের মতো তাই দিয়ে খায় উঠলে খা, নয়তো জান ঠিক আছে। আমি মাছ পছন্দ করে দে, আব্বা আমার লেগে নিয়ে আইছে, আর তুমি তো খালি নিজে একা একা ঘরে রাখে রাখে খাও, আমারে দাও না। কি? একদম বেশি কথা বলবি না, যা যা দিছি তাই দিয়ে খাইলে খা, নয়তো না খাবি। আর তুই তোর মায়ের মতো এত খাই খাই করস কেন রে? তোর মাটাও যেমন খাই খাই করতো তুই ঠিক তেমনই হইছস। ওই তুই আমার মায়ের নিয়ে একদম কোনো কথা বলছিস না। কি? যত বড় মুখ রে তত বড় কথা, হ্যাঁ? ও মানুষের বাচ্চা, তোর মা তুই খা। যা যা দে, অমনি কয়দিন থাকস কই যায়া। আমার হইছে যত জ্বালা, এই কালা পোলাটা নিয়ে। এই কি হইছে নীলা, চিল্লাচিল্লি করতেছো কেন? কি আর হইব কও? তোমার পোলারে কইলাম ভাত কইরা নিয়ে তুই বস, আমি তোর বাপে সকালবেলা রুই মাছ নিয়ে আইছে, ওটার বড় মাথাটা তোর আমি আইনা দিতেছি। না তোমার পোলা খাইবো না, কয় না আমি মাছের মাথা দেখাবো না, আমার গরু মাংস আইনা দিতে হইব। ডেইলি নাকি ওরা গরু মাংস আইনা দিতে হইব, খাইবো না কয় যে দৌড় দৌড় চইলা গেল গা। আমার হইছে যত জ্বালা, যত হোক আমি তো সৎ মা, আমার কথা শুনবো কেন, খাইবই কেন? দোষ তো আমারই। আমার বাপ মাই কত করে কইছিল যে নীলা ওই বাড়িতে বিয়া বসিস না, সতীনের একটা পোলা আছে। যতই হোক তুই তো সৎ মাই, তোরে কোনোদিন ভালোবাসবো না, আর তুই যতই ভালোবাসোস কোনোদিনও তোর কথা কইবো না। কিন্তু আমি শুনিনি, আমার কপালটা পুরাইছি আমি। ও আমার বা কি গরুর মাংস ছাড়া ভাত খাইবার চায় না? এই তুই কি কইবার চাস? আমি দূরে দাঁড়ায় সব কিছু দেখছি। আসলে সৎ মা কোনোদিন আপন মা হয় না। তোর পেটে সন্তান যদি হইতো তাই ওর সাথে এই ব্যবহার করা পারতি না। আমি দেখি নাই তুই খালি শুধু ছুঁইটা ভাত এই নর সামনে দিতে, আর আমার সামনে তুই নাটক দেখাইতেছ যে মাছের মাথা এনে দিতেছি, ভাত খাইলো না। এই তোরে আমি আজকে এই বাড়ি থেকে বাইর করে দেবো। একটারে বাইর করে দিচ্ছি না, তোরও বাইর করে দেবো। তুই যে এত শয়তানি, তোর ভিতরে যে এত কুটনামি, এইটা আমার জানা ছিল না। খারাপ আগে আমার পুলারে খুঁজা বাইর করি, তারপর তোর মজা আমি দেখাবো। এই রে তোরা খাইয়ে গেলাম গা, এটা আমি কি করলাম? এখন আমার কি কি হইব?
গান হয়েছে ভালো, বয়সী দুইটাও যেরকম, হ্যাঁ ওইরকমই গান হয়েছে, তাই না? একবার শোনার মতো। আরে রকিনা রে, তুই কান্দাছস কেন বইয়া, কি হয়েছে? আমার কিছু নাই, যাও সেলেন দাদু। মাটা ওইরকম পোলাটারে ফালিয়ে থিয়ে মাটা বাকছে, ওখানে বাইতে হলো সৎ মা, ওই যে পোলাটারে দেখা পারে না, দেখছো? ছেলেটার দুঃখের কপালি। হ্যাঁ নবজাই। রকি, রকি, বাবা কি হয়েছে তোর? তুই এনে বসে কান্না করতেছস কেন? আপনি কি, আপনারা তো আমি চিনি না। রকি, আমি তোর মা, তুই আমার চিন্তাছস না? আমার মা না, আমার মা বলতে কেউ নাই। না বাবা, এমন করে কইস না, আমি তোর মা, তুই আমার চিন্তাছস না। এটা কোনো কথা হইলো? তুই এনে কান্দাছস কেন, এটা কত আমারে? না, আমি আপনারা বিশ্বাস করি না, আপনি আমার মা না। আপনি যদি আমার মা হইতেন তাহলে কি অন্য বেটার হাতে হাত ধরে যাইতে পারতেন? দেখ বাবা, আমি বুঝতে পারছি তুই আমার উপরে অনেক রাগ করছস। আমি তোরে ছাইরা অন্য জনের সাথে বিয়ে করছি, তোর একা একা রেখে চলে গেছি, এই তো। কিন্তু বিশ্বাস কর, আমি তোরে ভুলা যাই নাই। যতই হোক তুই তো আমার সন্তান, তুই আমার পোলা, তুই আমার চিনস না কেন? আমি বুঝতে পারছি তুই আমার উপর অনেক রাগ করছস, রাগ করিস না বাবা। আমি কিন্তু তোরে ভুলা যাই নাই, তুই আমার পোলা, আমার সব মনে আছে। এখন থেকে তুই আমার সাথে থাকবি। কিরে রকি, তুই এই জায়গায় কে? তোর আমি কত খুঁজতেছি, তুই বলে না খেয়ে চলে আইসস। বাবা আয়, খাবি আয়। দাঁড়ান, আমার পোলার এই অবস্থা কিসের জন্য? আমি যতদূর জানি আপনি এখন ভালো ইনকাম করেন, আপনার এখন অনেক টাকা হইছে, তাইলে আমার পোলার জামা কাপড়ের এই অবস্থা কিসের জন্য? ও চেহারা এমন কিসের জন্য? ওরে কি খাইতে দেন না? খাইতে দেই বা না দেই, ওর জন্য তোর এত দরদ দেখান লাগবো না। তুই তো চলেই গেছস তোর ভালোর জন্য, কে আমার সামনে দিকে চলে যা, যা। বুঝতে পারছি, আমার পোলারে পালতে যেহেতু আপনাকে এতই সমস্যা, তাহলে আমার পোলারে আমার কাছে দিয়ে দেন, আমার পোলারে আমি নিয়ে যাবো। সম্ভব না, তোমাকে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে, কিন্তু ছেলে সহ তোমাকে মেনে নেবে না। সম্ভব না হইলে নাই, আমি আমার পোলা নিয়ে দূরে কোথাও থাকবো না। আপনি কর কিরা, আপনার হাতে আমি আলাদা থাকুম? আপনি কইলে কি আপনার সাথে আমি আলাদা থাকুম? যে মা নিজের সন্তানের কথা চিন্তা না করে নিজের সুখের জন্য অন্য বেটার লগে হাত ধরে চলে যায়, সেই মায়ের লগে আমি থাকুম না? সেই মায়ের আমি ঘৃণা করি। ভালো হইছে, ও মা হারা হইছে, আর আমিই পালুম। তোর ওর কথা আর চিন্তা করতে হবে না। বাবা আয়। না, আমি তোমার সাথে যাব না। যার কেউ নাই তার আল্লাহ আছে, তোমাকে মতো তোমরা থাকো। এ শুনো, দেখা গেলে বাদ দাও, চলো। আরে আপনারা আপনারা কই যাইতেছেন? হেই দারোয়ানের বাচ্চা, তো সাহস কি করে হয়? তুই ম্যাজিস্ট্রেট স্যারের বলছ কই যাইতেছেন? আরে আরে, এখানে কি হয়েছে? ওনাকে মারছেন কেন? আরে ম্যাডাম আর বললেন না, ম্যাজিস্ট্রেট স্যার যাইতেছে, উনি বাধা দিতেছে এর মধ্যে। এই দারোয়ান, তোমাকে কি এগুলো শিখিয়েছি? তুমি জানো না ম্যাজিস্ট্রেট স্যার আসার সময় যে ওনাকে সালাম দিতে হবে? তুমি কেন সালাম দাওনি? তোমার তো আজকে চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। চুপ করেন। আপনি কি, আপনার পরিচয় কি? ওর সাথে খারাপ আচরণ করছেন কেন? এই তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? স্যার আপনি এগুলো কি বলছেন? এই সামান্য দারোয়ানের বাচ্চা আপনি এখানে যাইতেছেন, আপনাকে সেলুট দেয় নাই, আবার আপনাকে আটকায়। আবার বলতেছে দারোয়ানের বাচ্চা। এই তোমার পরিচয় চাকরি দিছে কে? তোমার আচরণ এরকম কেন? আমার সাথে ডিউটি করার আগে তুমি ভালো করে আমার সম্পর্কে জানো না? অসভ্য কোথাকার। তুমি চেনো না কে? জানো না কে উনি কে? কেউ নেই স্যার, যার জন্য আমাকে এরকম ভাবে অপমান করতেছেন। বেতবের কথা সহ্য কর। ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হবে তুমি শেখো নাই? তোমার তো তোমার চাকরি কিভাবে ঠিক আমি দেখতেছি। উনি হচ্ছেন আমার বাবা। স্যার, সামান্য দারোয়ান আপনার বাবা হয় কি করে? এক্সকিউজ মি, আপনার শব্দটাকে একটু কারেকশন করেন। সামান্য দারোয়ান না, সে দারোয়ান। হ্যাঁ, দারোয়ানের কাজটা জানেন? দারোয়ান কি করে? পুরো বাড়িটাকে পাহারা দেয়। আর আমি এই দারোয়ানের ছেলে, এটা আমি গর্ববোধ করি। দারোয়ানের ছেলে কি ম্যাজিস্ট্রেট হতে পারে না? দারোয়ানের কাজ কি? দারোয়ানের কাছ থেকে আপনি কি এক্সপেকটেশন করতেছেন আপনি সেটা করবেন। দারোয়ান আপনাকে স্যালুট দিল কি দিল না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার সমস্যা কি ছিল? আমাকে স্যালুট দেয়নি সে, সেটা আমি বুঝবো। তোমার প্রবলেম কোথায়? সরি স্যার, আসলে আমি বুঝতে পারি নাই যে উনি আপনার বাবা। সামান্য দারোয়ান আমার বাবা, তুমি বুঝতে পারো নাই। অন্য কেউ হলে তুমি তার সাথে এরকম খারাপ আচরণ করতে, রাইট? আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জ স্যার। তোমার বাবা কি করে? চায়ের দোকানদার। চায়ের দোকানদার। আচ্ছা, ধরো আমি তোমার বাবার ওখানে গেলাম চা খেতে, তোমার বাবা চায়ের মধ্যে কিছু একটা ভুল হয়েছে, আমি তোমার বাবাকে শাট করে থাপ্পড় মারলাম, কেমন লাগবে তোমার?
তুমি একটা চাওয়ালার দোকানদার, সামান্য একটা চাওয়ালার ছেলে হয়ে তুমি আমার বাবাকে বলছো সামান্য তারও? ভাই তোমার তো বোঝা উচিত ছিল যে বাবার বয়সে একজন মানুষ, সে যে কর্মই করুক না কেন। তুমি কি খুব বড় অফিসার হয়ে গেছো? তুমি কি কাজ করছো? তুমি তো সামান্য একটা কনস্টেবল। উনি আমাকে সেলুট দিল না, এটা নিয়ে তোমার এত বাড়াবাড়ি করার দরকার ছিল? সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। আমি কখনো এভাবে চিন্তাই করি নাই। এরপর থেকে স্যার আমার এরকম ভুল আর হবে না। এবারের মতো স্যার আমাকে মাফ করে দেন প্লিজ স্যার। আসলে স্যার আমারও ভুল হয়ে গেছে। আমি স্যার আপনার মতো করে কখনোই চিন্তা করিনি। আমাকে আপনি মাফ করে দিয়েন। আসলে বাবা তো বাবাই হয়, সে যে কাজই করুক না কেন। বাবাদের আসলে সবসময় সম্মান করা উচিত। আমাকে মাফ করে দিন স্যার। ঠিক আছে, আপনাকে মাফ করছি, কিন্তু আপনার অফিসে আমি যাচ্ছি না। আপনার অফিসে যাওয়ার আমার কোনো ইচ্ছেও নাই। বাবা, তোমাকে আমি কতবার বলছি তোমার এই চাকরিগুলো করতে হবে? তোমার সাথে মানুষগুলো এইভাবে আচরণ করতেছে আর তুমি এগুলো সব মুখ বুঝে সহ্য করছো। তোমার আজকের পর থেকে আর একটা সেকেন্ড ওখানে চাকরি করার কোনো দরকার নেই। আপনারা অন্য কাউকে খুঁজে নিয়ে চলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। এই রাখো তো, চোরের বাচ্চা, তোর এত বড় সাহস! হ্যাঁ, তোর এত বড় সাহস কে দিছে? তুই আমার ব্যাগের থেকে টাকা চুরি করতেছস? ম্যাডাম, আপনার ব্যাগে তো টাকাগুলো পড়ে গেছিল। আপনার টাকা তো আমি ব্যাগের ভিতরে তুলে দাও লাগছিলাম। আচ্ছা থাক, ব্যাগের থেকে পড়ে গেছে মানে একদম মিথ্যা কথা বলবি না। আমি নিজের চোখে দেখছি তুই আমার ব্যাগের থেকে টাকা চুরি করতেছিলি। ম্যাডাম, আমি সত্যি কইতেছি আপনার টাকাগুলো পড়ে গেছিল। চুপ, আবার বেশি কথা বলছ। হ্যাঁ বুঝছি, তোরা এইভাবে বলে কাজ হবে না। তোরা আরো কতগুলো মাইট দিতে হবে। না না ম্যাডাম, আপনাকে লাগে করতে পারেন। আমি তো আপনার উপকারই করতে লাগছিলাম। তুই আমার উপকার করতেছিলি? হ্যাঁ দাঁড়া, তোরা মজা দেখাইতেছি। তোরা এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাবে। চল ম্যাডাম, চল ম্যাডাম, আমি বলতেছি। ম্যাডাম দাঁড়ান, কি হইছে? ওরে এইভাবে টাইনে নিয়ে যাইতেছেন? ওরে এইভাবে টাইনা নিব না তো কি করব? ও কি করছে জানেন? কি করছো? ও আমার ব্যাগে থেকে এই আমার এতগুলো টাকা নিয়ে পালাই যাইতেছিল। আমি হাতে নাতে ধরছি ওরে। হ্যাঁ, এই সমস্ত বলাবে না, আর কোনো কাজ নাই। এই রাস্তাঘাটে ঘুরে আর খালি এই সমস্ত কাজ কাম কইরা বেড়ায়। একদম ঠিক করছেন আপনি। স্যার, আমি সত্যি কইতেছি স্যার, আমি ওনার টাকাগুলো চুরি করে নাই। ওনার টাকাগুলো ব্যাগ তো পড়ে গেছিল, তাই হ্যাঁ আমি টাকাগুলো তুলন ধরছিলাম। আমি তুলন্ডা সময় এই সমস্ত গুলা মানে এগুলো একটু চরম বেদম তুলন ধরছিলাম। হ্যাঁ, টাকা নিয়ে পালাই যাবে লাগছিল, এখন ধরা পড়ছা, এখন নাটক দেখাইতেছে আমার কাছে। না এগুলারে থানায় দেওয়া উচিত ম্যাডাম, জানেন? তাই তো করতেছিলাম, ওরে তো আমি থানায় নিয়ে যেতেছিলাম। চলেন ওর থানায় নিয়ে যাই, উচিত শিক্ষা হইব। একদম কথা বলবি না, চল চল। সাহস কত বড়, আমার ব্যাগের থেকে টাকা নিতেছিল। চোর, আজকে থানায় নিয়ে উচিত শিক্ষা দেওয়া। আমি তো চুরি করে নাই। চল। এই দাঁড়ান, এই ছেলেটারে আপনারা টানতে টানতে কই নিয়ে যাইতেছেন? আরে মুরব্বি কইেন না, এই যে পোলাডারে দেখতেছেন না, কোনো কাজকর্ম নাই, লেখাপড়া তো করবোই না, রাস্তাটা ঘুরবার নানা ধরনের অপকর্ম করবো। এই ম্যাডামের কাছ থেকে এই দেখেন কতগুলি টাকা নিয়ে দৌড়ে পালাইবার লাগছিল। ম্যাডাম সাহসিকতার সাথে থাপাতে ধরে পালাইছে। আর এই ছেলে তো এই টাকা চুরি করে নাই। আরে মুরব্বি, আপনি জানেন না যাতা, আপনি চোরের হয়ে কথা কইতেছেন কি? আর চোরে কথা কইতাছি মানে ও তো নির্দোষ। এই নির্দোষ পোলারে কে লিগে আপনারা থানায় নিয়ে যাবেন? মুরব্বি, উনি মিছা কথা কইতাছে। ওনার ব্যাগটা টাকাগুলো পড়ে গেছিল। ওনার ব্যাগে আমি টাকাগুলো তুলন ধরছিলাম, পরে উনি আমার মারধর করছে। আচ্ছা থাক, একদম মিথ্যা কথা বলবি না। আমি নিজের চোখে দেখছি তুই আমার ব্যাগ থেকে টাকা নিতেছিলি। তোর হাতে নাতে ধরছে, এখন আবার মিথ্যা কথা হচ্ছে। হ্যাঁ, বেশি পণ্ডিতি করলে একটা থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলবো। আরে বাচ্চা তো ঠিকই কথা কইতাছে, ও তো টাকা চুরি করে নাই। এই মুরব্বি, আপনি যে পোলার হয়ে বড় বড় কথা কইতাছেন, এই পোলা যে টাকা নেয় নাই তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ দেখ পারছা? এই যাও, খারাপ। এই যে নেন, প্রমাণ দেখেন। হ্যালো, হ্যাঁ আমি আমি জানি যাইছে উপকার করবার গেলে কি হয়। আমার সন্দেহ হয়েছিল, সেই জন্যই আমি ভিডিও করে রাখি। দেন, ভিডিও দেখা হয়েছে আমার কাছে, মোবাইল দেন। এই পোলাটা আপনার উপকার করবার যায় নিজেই ফাইসা গেছে।
আপনার টাকা ব্যাগ থেকে পড়ে গেছিল, এই পোলাটা ওই টাকাগুলি আপনার ব্যাগে আবার তুইলা দিবার লাগছিল। আপনি না বুঝে পরে কি করলেন, থানায় নিয়ে যাবার লাগছিল। আসলে এগুলো ঠিক না ম্যাডাম। আসলে আমার ভুল হয়ে গেছে, আপনারা আমায় ক্ষমা করে দিয়েন। আমি বুঝতে পারিনি ও যে আমার ব্যাগে টাকাগুলো দিতে গেছিল। আমি ভাবছি ও আমার ব্যাগের থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যেত, এর জন্য আমি ওরা হাতে হাতে ধরছিলাম। আসলে আমি বুঝতে পারিনি, আমার সত্যি অপরাধ হয়ে গেছে, আমার আপনারা ক্ষমা করে দিয়েন। আরে অহন তো ক্ষমা চাইবেনি। আর ওই তোর একটা কথা কই, রাস্তাঘাটে এইভাবে কেউ উপকার করবার যাস না। এই যে আজকে উপকার করবার গেছিলি, দেখ কিরম বিপদে উঠবি। হ্যাঁ মুরব্বী, আপনি ঠিকই কইছেন। আমি আর জীবনেও কেউ উপকার করবো না। আমার ভুলটা আমি বুঝতে পারছি। না না, তুমি মানুষের উপকার করবা না কেন? এটা কেমন কথা বলতেছো? এই ধরনের উপকার করা অন্যায় না। এরপর থেকে তুমি এগুলো করবা? আসলে দেখো, এটা আমারই ভুল হয়ে গেছে। তুমি তো আমার ছেলের বয়সী। আমি এই ম্যাডামের সাথে যোগ হয়ে তোমার বিরুদ্ধে আসলে অনেক কথা বলেছি, তোমাকে মারধর করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। উনি তো ঠিকই বলছে, উপকার করবা না কেন? এই যে দেখো, আমার টাকাগুলো পড়ে গেছিল, তুমি যদি আমার টাকাগুলো না তুলে দিতা, আমি তো আমার টাকাগুলো পেতাম না, আর আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যেত, তাই না? তাই মানুষের উপকার করবা। আমি না হয় ভুল বুঝেছি, সবাই তো আর ভুল বুঝবে না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ম্যাডাম, ওই যে ওই সাইডে আমার বাসা। ও, তোমার বাসায় কে কে আছে? ম্যাডাম, আমার বাসায় আমার মা আছে, আমার বাবা ছোটকালেই মারা গেছে। পড়াশোনা করো না তুমি? হ্যাঁ ম্যাডাম, পড়াশোনা তো করি, এখন মনে হয় আর পড়াশোনা করা হবে না। পড়াশোনা করতে পারবে না মানে? কেন? আমার মারা ঘরে অসুস্থ, পারতেছে না কোনো টাকা পয়সা দিবা, আবার স্কুলে আবার বেতনও দিতে পারতেছি না, সেই জন্য আর স্কুলে পড়া হইব না। তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমি নিব, আর আমি তোমার বাড়িতেও যাব তোমার মার সাথে কথা বলতে। মুরব্বী, কি বলেন? আমি তো দেখলাম আপনি অনেক ভালো মানুষ। আগের মাথায় পরে কি না কি কইলাম যে যাইছে মানুষের উপকার করতে চাইছে, এই কথাটা কয় আমার ভুল হয়ে গেছে। আপনারা আমারও ক্ষমা করে দিন। আরে না না মুরব্বী, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? ভুল তো আমারই হয়েছিল। আচ্ছা যাই হোক, আপনিও আমাদের সাথে চলেন। ম্যাডাম, তাহলে আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে, চলেন মুরব্বী। কিরে রকি, তোর আমি কখন কইছি যে রেডিও স্কুলে যাইতে, স্কুলে যাস না কেন? না, আমি যাব না। তোমরা তো বেতন কিছু দাও না, স্যাররা সবার সামনে আমার খালি অপমান করে। এমন কোনো দিন নাই আমার অপমান কর না। স্কুলে যাবি না তো কি করবি? বাপের মতো রিকশা চালাই খাবি? টাকা হইলে তো তোর বেতন দিয়েই দিমু। এখন তাড়াতাড়ি স্কুলে যা। হ, আমি বাবার মতো রিকশা চালাই খামু, তাও স্কুলে যাব না। এমন কোনো দিন নাই, ক্ষুধার 30টা দিন স্যার আমার সবার সামনে অপমান করে, আবার বাইরে আমার কান ধরাও খাড়া করে রাখে। তোমার স্কুলে তুমি যাও, আমি গেলাম। রকি, তোরে কিন্তু আজকে আমি দেখছো, পোলাটা আমরা একটা কথা শুনে না গেল কোন জায়গায়। স্কুলে যাওয়ার নাম গন্ধই নাই। এ ললিতা বেগম, কি দাও, কিস্তি দাও। স্যার আপনি আইছেন, দাঁড়ান আপনার বসার ব্যবস্থা করি। বসার ব্যবস্থা টুলের লগে নিয়ে হ, কিস্তির টাকা নিয়ে হ। এই যে নেন স্যার, এনে বহেন। টাকা দাও, বহা মহা পরে। টাকার লিগেই তো আইছেন, কিন্তু কি আর কম দুঃখের কথা, আমার হাতে একটা টাকাও নাই। আমার শ্বশুরদা যক্ষা হইছে, কত কষ্ট করে সারাদিন বাড়ির ভিতর, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছি না। আমার মা পোলাটা দেখলেন বাইরে গেল, ওর পরীক্ষার বেতন দিতে পারতেছি না। এর লিগে পোলাটা নাকি সারাটা দিন স্যার ম্যাডাম অপমান করে, আমার পোলাটা স্কুলে যাবার চায় না। টাকার বড় অভাব স্যার, হাতে তো স্যার টাকা পয়সা কিছু নাই, কেমনে তুমি? সবই বুঝলাম, এগুলো তো মুখস্থ আমার, প্রতিবার তো একই কথা তো। টাকাটা এবার লাগবে। স্যার একটা কথা কই কি, সামনের সপ্তাহে পুরো টাকা দিয়ে দেবো। জাপান আপনি আজকে স্যার না, বুঝলাম। আপনি আর এক সপ্তাহ আমার সময় দেন, সামনের সপ্তাহে টাকা দিয়ে দেবো। স্যার আজকে খুদের ভাত রাঁধছি, খাইবেন না একটু? নিয়ে আসি আপনার লিগে। না, খুদের ভাত খাম না, আমি খেয়েছি। ছাগলটা তোমারই না? হ, ছাগলটা তো আমারই। ছাগলের মনে হয় ভালোই খাও, মোটা তো হইছে। হ। ধরো দি একটু। স্যার আপনি দড়ি খুলতেছেন, ছবি তুলবেন নাকি ছাগলের লগে? আহো না দেখি, তোমার একটা জিনিস দাও, মা আমার। স্যার আপনি আমার ছাগল নিয়ে কই যান? স্যার লিটন স্যার, স্যার আমার ছাগলটা দিয়ে দেন। দিমু। আরে স্যার, এইটা আবার কার? এই যে ললিতা বেগম, আজকে আবার কত দিন লাগবে? ওনার 3 কিস্তি বাকি, হ্যাঁ। মোট হইছে 830 টাকা। আপনি আমার এখন 830 টাকা দিবেন, আর আগের মতোই 25 টাকা করে দৈনিক খোরাকি এটার। স্যার, আগে তো মুরগি টুরগি রাখছেন, এটার খোরাকি তো কম আছিল, আর এটা তো খাসি, এটা খাইবো বেশি, এটার খোরাকি কিন্তু বাড়াই দেওয়া লাগবে। কথা সত্য। আচ্ছা ললিতা বেগম,
তুমি হইলো প্রতিদিন এই ছাগলের খোরাকি হিসাবে 50 টাকা করে লিটন চাচারে দিবা, আর 800 টাকা ওইটার লগে যোগ কইরা যে কয় টাকা আসে ওইটি দিয়া চাচার কাছে ছাগল ছুটে নিয়ে যাবা। নীলা নীলা ওই 830 টাকা নিয়ে আয় তো। স্যার আপনি এটা কোনো কাম করতেছেন কোন? আপনার আমি কইলাম আমার সব অভাবের কথা, আপনি তো আমার ছাগলটা নিয়েছেন। আমার ছাগলটা দিয়ে দেন স্যার, আমি তো কইলাম আপনি আমি সামনের সপ্তাহে দিয়ে দেবো টাকা। এই ললিতা বেগম, আর একটা কথা কইবা, একবার সার্জদার যা আছে সবকিছু সহ নিয়ে আহুম। তুমি বহুত ভক্কর চক্কর করছো, আর বহুত এনজিও থেকে টাকা না, সেই টাকা দাও না তুমি। আব্বা টাকা আমার না সারে দে টাকাটা। স্যার ওর ছাগলটা ওকে দিয়ে দেন, ও সত্যি অনেক গরিব, আমরা টুকটাক যা টাকা পয়সা দিই ওইটা দিয়ে ও চলে। আচ্ছা আপা, আপনার একটা কথা বলি, আপনার মতো আমার হৃদয়ের মায়া লাগে, কিন্তু মায়া লাগলে কি করুন কোন? আমি মায়া করতে করতে আমার বেতনের সব টাকা চলে যায়, আমার তো অফিস থেকে এগুলো মাফ করে না, আমার বেতন থেকে এগুলো কাইটা রাখে। আর মূল কথা কি জানেন, উনি কিস্তিটা উঠাইছে কিসের জন্য? ওই মুরগির খামার করে কৃষি লোন উঠাইছে। এটা উঠায়া উনি একটা ঘরে রঙিন টিভি দেখছেন না, এই রঙিন টিভি কিনছে, আর এই সমস্ত মেকআপ করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, যদি কিস্তিটা উঠায়া সঠিক টাকা সঠিক কাজে লাগাইতো, আজকে সে কিস্তি দিতে পারতো, সে ভালো থাকতে পারতো। এখন এই গরিব মানুষের কথা আপনার কি বলুন? আপনারও যেরকম মায়া লাগে আমারও মায়া লাগে, আমার জায়গায় এসে দেখেন আর মায়া লাগবো না। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন। আর ওনারা বুঝাই দিয়ে নেক্সট টাইম যদি কিস্তি উঠায়, ওই কিস্তির টাকা দিয়ে যেন ভালো কাজ করে, ঠিক মতো টাকা দিয়ে এটা ছুড়ে নিয়ে যাও যত সব। এই যে ললিতা, এই তোমার খাসি কিন্তু বেশি বেশি খায়, বেশি দিন কিন্তু আমার এই বাড়িতে রাখন যাবে না, নাইলে কিন্তু আমি বেশি ভালো কথাটা মনে করে যাই, তাড়াতাড়ি ছাড়াই নিয়ে যাই। সন্তনী মা, উনি তো ঠিকই বলে গেছে, তুই কিস্তির টাকা দিয়ে কেন টিভি কিনতে গেছস? তোর কি এই কাজটা করা ঠিক হইছে? আপা আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। আমি আসলে লোনের টাকা তুইলা উল্টাপাল্টা জিনিসপত্র কিনি, পরে টাকা শোধ করতে পারি না। আমার জন্মে শিক্ষা হয়েছে এই ধরনের কাজ আমি আর কোনোদিনও করবো না। এই ছাগলে নিয়ে যা। এই আরে ছাগল এটা বন্ধ রাখছি, আর দিয়ে দিবি মানে? আরে তুমি চুপ থাকো তো আব্বা, দাও ছাগল দাও, এই ছাগল নিয়ে যা। দেন এই টাকা কেউ দিতে পারবো? আমার টাকাগুলো আমার যাইবো। আব্বা তুমি একদম বেশি কথা কইবা না, তুমি কেন এসব করতে যাও? মানুষের ঝামেলা কেন তুমি গাড়ি নিতে যাও? ভাল লাগে না এইসব। দেখছো, আমার লাভের লাভও গেল, আমার মনে হয় আসলটাও চলে গেল, যত সব। লিটন মিয়া, লিটন মিয়া, এইটাই রকম এই বাড়ির মানুষগুলি না শয়তান। কি হয়েছে ম্যাডাম? সেতু সাহেব, এই পানি আসলো কোথা থেকে? কই আকাশে তো কোনো বৃষ্টি নাই, পুরা রোদ, পানি করতে গেল। আল্লাহ, আইয়া পড়ছে। আব্বা আব্বা এই আব্বা, এই কি হইছে? হাবাই করছস কে? আব্বা আইসা পড়ছে তো। আইসা পড়ছে? কি আইসা পড়ছে? আব্বা বুঝতেছো না কেন আইসা পড়ছে? আরে কি আইসা পড়ছে এটা কবি না আব্বা। আরে কি মুশকিল, কি আইসা পড়ছে আমার বুঝাবি না তুই? আরে কিস্তি আলা আইসা পড়ছে। কি কিস্তি আলা আইসা পড়ছে? ওরে বাবা রে! আব্বা এখন আমি কি করব? আমি যদি এনে থাকি তাহলে তো আমারে ধরবো, আমার পলাইতে হইব। ওরে বাবা! বাবা তুমি কাঁচা দিচ্ছ কেন? কি হয়েছে? আরে চুপ চুপ, কথা কইস না। কিস্তি আলা আইসা পড়ছে। আব্বা তাহলে আমি কি করুম? আরে কি করবি? তাড়াতাড়ি পলা। ওই ফিরোজ, এই ফিরোজ, এদিকে এদিকে। কি হয়েছে আব্বা? ধর 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 ধর। এই বইটা তাড়াতাড়ি সরাই ফেলা, তাহলে তো মনে করো আমি চালে আসি। লিটন মিয়া, লিটন মিয়া, লিটন মিয়া, এই যে দেখেন ম্যাডাম, দেখছেন যখনই কিস্তি দিবার আসি ঘর দরজা সবকিছু খোলা থাকে, বাড়িতে এসে একটা মানুষও পাই না। আপনারা তো মনে করেন আমরা কাজই করি না, কি যন্ত্রণায় যে পড়ছি ম্যাডাম। 2টা মাস ধরে ম্যাডাম এগো কিস্তি দিছি, একটা কিস্তি ঠিক মতো দিতেছে না। আচ্ছা ফেরদৌস সাহেব, এত উত্তেজিত হবেন না, থামেন। ওদেরকে যদি আজকে আমরা নাই পাই তাহলে ওদের নামে আমরা মামলা করে দিব, এতে তো টেনশনের কিছু নাই। এই যে এই তোর নানা কই, তোর মাই কই? এই কথা কস না কে? একবারে কান সাবি একটা। ফেরদৌস সাহেব কি করছেন আপনি সব? হায় রে রকি, তুই আর আসার সময় পাইলি না।
তোর পেটের মধ্যে তো কোনো কথাই আটকে থাকে না, তুই তো এখনই কয়ে দিবি আমি গাছের মধ্যে আর তোর নানা চালের উপরে। সর্বনাশ হয়ে যাইব, আজকে মনে হয় ধরাই খেয়ে যাবো। ইস আরে ম্যাডাম জানেন না পটপটায় কথা কয়, এখন কথা কইতাছে না, শয়তানের আগাছা কথা ঘেটি। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা বাবা তুমি কথা বলতে পারো? দেখেছেন কথা বলতে পারে না, আর আপনি ওর উপরে চিল্লাচ্ছেন কেন? আল্লাহর কিরা কইরা কইতাছি, আল্লাহর কসম খেয়ে বলতাছি, ও পটপটায় কথা কয় ম্যাডাম, বলে শয়তানের আগাছা, এখন একটা কথাও কইব না। আই ভালো করে কত নানা কতর মাইক কইতেছি, এই কবি না দিমু কই। ওই যে দেখছেন ম্যাডাম, ওই যে দেখেন কেমনে দৌড়ায় পলাই গেল, দেখছেন? এইটাই রকম, এই বাড়ির মানুষগুলি না শয়তান। কি হয়েছে ম্যাডাম? সেতু সাহেব এই পানি আসলো কোথা থেকে? কই আকাশে তো কোনো বৃষ্টি নাই, পুরা রোদ, পানি করতে গেল। ম্যাডাম ওই যে দেখেন চালের উপরে লিটন, কিস্তি দেওয়ার ভয়ে চালের উপরে ওইটা প্রস্তাব করে দিচ্ছে। ছি, আচ্ছা আপনি নেমে আসুন তো, নেমে আসুন। এই নামেন, এই নাই ভাই, নাই ভাই, চালের উপরে ওইটা প্রস্তাব করে দিচ্ছে, দেখছেন? কিস্তির ভয়ে। আপনি নেমে আসুন তো, নেমে আসুন। এই নাম খারাপ, এই যে মই আছে, এই নে নাম, নাম কইতেছে। আরাম দাদা দেখছস কামটা করছে কি? হ্যাঁ চালের উপরে ওইটা বইসা রইছে কিস্তির ভয়ে। এই নাম, নাম, নাম আজকে, আজকে তোরে মজা দেখাবো। হ্যাঁ কিস্তি না দিয়া চালের উপরে ওইটা বইসা রইছ, নাম। আজকে তোরে মজা দেখাবো। হ্যাঁ কিস্তি না দিয়ে পলান, আজকে তোরে শিক্ষা দেবো। স্যার আমার নামে মামলা মামলা দিয়েন না, আমি গরিব মানুষ, আমি কয়দিন পরে টাকা পয়সা জুগাইয়া আমি দিয়ে দিব আপনাকে। এই চুপ, কোনো কথা কবি না, তোর অনেক কথা শুনছি। এই তোর মেয়ে কই? তোর মেয়ে আর তোর ছেলেরে ডাকে, ডাকে কইতেছি, ডাক। ডাকতাছি। আমা ওই জাম্বুরা গাছটা নাই মাই, এখন দরা খেয়ে গেছি, এখন আর পরে লাভ নাই। ওই ফিরোজ ওই ছাগলের রঙতে উইটায়, এখন আর আমাকে বলে লাভ নাই, ডাকছি স্যার। ম্যাডাম দেখছেন, যাতে কিস্তি না দেওয়া লাগে এর জন্য ওর মেয়ে কি করছে, জাম্বুরা গাছ ওইটা বানাইছে, মেয়ে মানুষ। আর ওই দেখেন পোলা দেখছেন, ওই যে বকরির সাথে মিশে আছে, দেখছেন ম্যাডাম কেমন কাজ সাজি। ম্যাডাম আপনি নেমে আসুন, এদিকে আসুন আপনারা। দরা খেয়ে গেছি কে, আয় বাজান। আচ্ছা আপনারা সবাই এভাবে পালিয়ে কেন আছেন? ম্যাডাম আমরা কেউ এই পালায় থাকতে চাই না। সত্যি কথা কইতে কি, আমরা পালায় থাকতে বাধ্য হইছি। আসলে আমরা যে কথা কয়ে লোন উঠাইছিলাম ওই কাজটা করতে পারি নাই। লোনের টাকা দিয়া আমার মায়ের চিকিৎসা করছিলাম, কিন্তু মা তো আর পয়সা নাই, টাকাগুলা শেষ হয়ে গেছে। লোনের টাকা দিয়ে অনেকগুলা গরু কেনার কথা ছিল, আমাকে গরু থাকবো, গরু দুধ বিক্রি করে করে আস্তে আস্তে লোন ক্লিয়ার করবো, কিন্তু তার হইল না, আমরা গরু কিনতে পারি নাই। এই তো কিছুদিন আগে আব্বা একজনের থেকে টাকা ধার করে নিয়ে 2-3টা গরু কিনছে। এই গরুগুলো এখনো ছোট ছোট, বড় হয় নাই, আমাকে তো কোনো ইনকামই আসে না, কিস্তিটা কই থেকে দিমু, এই কারণে আমরা সবাই পলায় রইছি। ম্যাডাম বিশ্বাস করেন, আপনাকে দেখে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে আমরা লোক খারাপ না, আমরা পরিস্থিতির শিকার। আপনার টাকা আমরা মাইরে দিব না, আমরা কয়েকদিন পরে টাকা টুকা দিয়ে দিব, কিন্তু আমার যে গরু কিনছি ওই গরুগুলা বড় হইলে বাচ্চা দিলে পরে দুধ বেচে আপনাকে কিস্তি চালাম, এটা আমরা মনে করছি, কিন্তু আপনারা আসেন, আমাকে খুব ডর করে ম্যাডাম। হ ম্যাডাম, আব্বা ঠিকই কয়েছে ম্যাডাম। এই যে দেন ছাগলটি ছোট ছোট, এখন যদি আমি ছাগলগুলি বিক্রি করি তাহলে আমি বেশি টাকা পাবো না, আমার অনেক লস হইব। তাই এখন আপনার টাকা আমি দিতে পারতাছি না, ছাগলটি বড় হইলে আস্তে আস্তে আমি আপনার টাকাগুলো শোধ করে দেবো বিক্রি করে। ম্যাডাম আমি দূরে থেকে সবই শুনছি, এরা লোক খারাপ না, এরা এই যে গরু টরু পেয়েছে তারপর আপনার কিস্তি শেষ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বী, আপনিও যেহেতু বলছেন আমি আপনার ব্যাপারটা বিবেচনায় নিচ্ছি। আসলে আমাদের অফিসের কিছু রুলস থাকে তো, যেটা আমাদেরকে মেনটেন করতে হয়। এদের নামে কোনো মামলা টামলা করেন না। আচ্ছা ঠিক আছে মুরব্বী, কোনো প্রবলেম নেই, আমি ফেরদৌস সাহেবকে বলে দিচ্ছি, উনি আজকের পর থেকে ওনাদের কাউকে আর কোনো প্রেশার দিবে না। ফেরদৌস সাহেব। জি ম্যাডাম বলেন। আজকের পর থেকে কিস্তির টাকা নিয়ে ওনাদেরকে আর প্রেশার দিবেন না। ঠিক আছে ম্যাডাম।
আর অফিসের যে ব্যাপারটা এটা আমি মেনটেন করে নিব। আর শুনুন, আমাদের প্রতিষ্ঠানটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা যদি অসহায় মানুষের পাশেই না থাকতে পারি তাহলে তো আমাদের প্রতিষ্ঠানের কোনো মানে হয় না। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন। দেখেন, আমরা ঠিক সময় আপনাকে টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করব। ম্যাডাম তাহলে চলেন যাই, এখন আমরা অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী চলেন যাই আমাদের সাথে। আব্বা তাহলে টাকাগুলো যেভাবে পরিশোধ করে দিতে হবে কিন্তু। আব্বা, তুমি না এতদিন আমাকে কইতা যে জীবনে কোনো বিষয়ে ভয় পাওয়া যাইব না, সব সময় সাহস রাখতে হইব। আমরা যে এতদিন ভয় পায় পলায় পলায় থাকতাম, যদি পলায় না থাকে সাহস কইরা স্যার ম্যাডামগুলোকে সব কথা কইতাম তাহলে কি আমাকে পলায় থাকা লাগতো? হরে মা, তুই সত্যি কথাই কইছস। যদি আমরা এতদিন পলায় পলায় না থাকি তাকে সামনে যায় সব কিছু ভাঙ্গে চুরে কইতাম, তাইলে কিন্তু আমাকে আজকে এই পরিস্থিতি হইতো না, আমার অপমান হইতো না, আর আমার অবস্থাটাও খারাপ হইতো না। আচ্ছা মা, তাইলে আমি গোসল করে আসি, তুই ঘরে যা। ঠিক আছে আব্বা, আমি তোমার লাগে ভাত বাড়তেছি, তুমি গোসল করে তাড়াতাড়ি এসো। হ, আমি যাইতেছি। আচ্ছা গোসল করে। আল্লাহ গো! আল্লাহ বাবা! পূর্ণিমা, পূর্ণিমা, আল্লাহ গো! তোমার কি হয়েছে তো? আল্লাহ গো! বুবু, তুমি আমার এত ভালোবাসো কেন কও তো? আমি শুনছি যে সতীনে সতীনে নাকি কোনোদিনও বনে না, সারা জীবনই মানুষ কইছে যে 103 আর 103 কোনোদিনও দেখতে পারে না, মারামারি করে, ঝগড়াঝাটি করে, আরো কত কিছু। আর তুমি আমার কত ভালোবাসো। আমি এইবারই ছোট বউ, 3 নাম্বার বউ, তারপরও তুমি যে আমারে ভালোবাসো কেউ বিশ্বাসই করবো না। সবাই মনে করবো আমি তোমার ছোট বোন। এই যে আমি গর্ভবতী, আমার মাও মনে হয় আমার এত খোঁজ খবর নেয় না। তুমি আমার যত সেবা যত্ন করো, তুমি আমার এত ভালোবাসো কেন কত? কত ভালোবাসা দেখাইতেছে, আইসে ভালোবাসা বেশি আর দেখতে দেখলে শরীরটা জ্বলে যায়। ভালোবাসবো না কেন কইতে পারো? তুই তো আমাকে বাড়ির রাজলক্ষ্মী রে, তুই আমাকে বংশের প্রদীপ নিয়ে আইতাছস। তোর যদি ভালো তো খেয়াল না রাখি তাহলে কার খেয়াল রাখবো? তুই ক, তুই তো আমার একমাত্র ছোট বোনের মতো এই বাড়িতে থাকোস। তুই আমারে বুঝোস, আমিও তোরে বুঝি। আমারে না আর কেউ বুঝে না। তুই যেমন করে বুঝোস এমন করে যদি আমার একটা বোন থাকতো তাহলে সেও আমারে বুঝতো। বুবু, তোমার ভালোবাসা পাইয়া আমার কাছে মনে হয় যে আমার আর জীবনে আর কিছু চাওয়ার নাই। তোমার মতো আমি একটা বড় বোন পাইছি যে কিনা আমার এত আদর যত্ন করে, এত সেবা যত্ন করে। আমিও তোমার অনেক ভালোবাসি বুবু। আবার ও কোন আয়না দিতেছে, যত সব আদিক্ষেতা, সব হইছে আমার জামাইয়ের দোষ। লাই দিয়ে দিয়ে একদম মাথায় চড়াই ফেলছে। আচ্ছা চুপচাপ থাক, এখন ওখানগুলো উঠাইতে দে। কি ব্যাপার তোমরা দুইজনে এই জায়গায় উকুন মারতেছ? আমার মাই যাবো ওটা কই? মাই যাবো, মাই যাবো, আইতেছি। আসো শিগগির এদিকে আসো। এই যে দেখো, তোমাকে 3 জনের জন্য 3টা শাড়ি আনছি। আমি না একরকম শাড়ি আনবার চাইছিলাম, 2টা একই দামের পাইছি, কিন্তু আরেকটা একটু বেশি দামের হয়ে গেছে। এই বেশি দামের শাড়িটা যে আমি কারে দেই? কারে আর দিবা? তোমার 3 বোর মধ্যে আমি সবচেয়ে বেশি সুন্দর না? দামি শাড়িটা তুমি আমারই দিবা। আমি বেশি সুন্দর, আমারই দিবে? পেতনি জানি কখন কর। আমি না এই বেশি দামি শাড়িটা আমার ছোট বউরই দিব, কারণ ওর পেটে আমার জীবন প্রদীপ আসতেছে। এই নাও ছোট বউ। মাই, এই তুমি এটা নাও। বড় বউ, তোমার কোনো চাহিদা বা আবেদন আছে না? না, কোনো আপত্তি নাই। ছোট বউ তুই বাড়িতে নতুন আইছি, ওরে যে তুমি সব থেকে দামি শাড়িটা দিছো আমি অনেক খুশি হয়েছি। নেই এই তোরটা নেই। ঠিক আছে, তোমরা যার যার মতো কাজে যাও, আমি রিক্সা ভাড়াটা দিই না, আমি দিয়ে আসি। আয় ঘরে আয়। বাবু, আমাকে সহ্য হতেছে না। আমি আড়াল থেকে সব কথা আমি শুনেছি। আমি সহ্য হইতেছে না মানে? কি কইতেছস তুই এগুলা? ধরো, আমি এই ব্যবস্থা করতেছি। ওনাটা ধরো। বাবু, ছোট বাবু। এই তুই কি করতেছস এটা? আরে দেখো তুমি। বাবু, ছোট বাবু। আইতাছি। আরে আল্লাহ গো! আল্লাহ! বুবু! পূর্ণিমা, পূর্ণিমা,
নিতে হইব। বড় বাবু, আমি তো বাবু, বড় বাবু, তুমি আমারে মাফ করে দিও। আমি আমার সন্তানকে এই দুনিয়ার মুখে দেখতে পারবো না। আমার সময় শেষ হয়ে যাইতেছে। একদম ওলা কথা তুমি না, তোর কিচ্ছু হবে না, তোর এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। তোর কিচ্ছু হবে না। তনিমা, আর হাসপাতালে কাজ হবে না, আমি আর বাঁচবো না। আল্লাহ গো, আল্লাহ। তনিমা, তনিমা, কি হয়েছে তোর? কথা কো তনিমা, তনিমা, তোর কিছু হবে না তনিমা, তোর জন্য নীলা, নীলা কি হইছে? চিল্লাইতাছো কে? তনিমা আর কথা বলবো না। কেমনে মারছে কোন শিগগির আমারে? এই কুত্তার বাচ্চা ওরে কোলার চোখলা ফালায় মাইরা ফেলছে। আমার তনিমার কি হইছে? আমার তনিমা এমনি রইছে কে? তোরে আমি জেলে দিব। তুই আমার ভাই নামে কলঙ্ক। আমি ওরে দেখতে পারতাম না ঠিকই, কিন্তু ওরে মাইরা ফেলার মতো রাগ ওর প্রতি আমার ছিল না। কিন্তু তুই কি করলি? তুই আমার বোনের মতো সতীন্নারে মাইরা ফেললি। কেমনে করে পারলি তুই এটা করতে? কেমনে করে পারলি? তোর আমি পুলিশে ধরাই দেব। ওরে তুমি পুলিশে ধরাই দাও। কেমনে আমার পরিবারে বলে তোর আমি পুলিশে দেব, আমার তনিমা, তনিমা তুমি কথা কও। ওগো তুমি কও, তনিমা তুমি তো বলবো। তনিমার কোনোদিনও কথা কইব না। তনিমা চিরদিনের মতো ঘুমায় গেছে। বড় বউ, তনিমা। আব্বা কোন বারে কত কি ব্যাপার? আপনারা দুইজন আমার বাসার সামনে কি করছেন? ম্যাডাম, আমরা দুজন বাপ বেটি গ্রামের থেকে এসে, আমরা খুব গরিব মানুষ। আপনার এ জায়গায় কাম কাজ রাখছে। হ্যাঁ, আমাকে একটু কাম দেন না, কোনো জায়গায় কাম পাইতেছি না। আমাদের কাজের লোক যা নেওয়ার দরকার ছিল আমরা নিয়ে ফেলেছি, এখন আর এক্সট্রা কাউকে দরকার নেই, আপনারা জানতো। ম্যাডাম গো, অনেক বিপদে পড়ে আপনার বাড়িতে কাম চাইতে আইছি, দয়া করে আম ঘরে কামে রাখিয়া দেন। এই মেয়ে, তুমি আমার কথা বুঝো না? তোমাকে বললাম না যে কাজের লোকের আর কোনো দরকার নেই, জানা হয়ে গেছিল শেষ। ম্যাডাম, আপনার দুটো পাও দিলে কইতেছি ম্যাডাম, আপনি আমার কাম দেন ম্যাডাম। আরে ছাড় এখান থেকে, আমার দামি শাড়িটা নষ্ট করে দিল। থাক তোর কি? ম্যাডাম, আপনার কাছে তো আমরা কামই চাইতে আইছি, নাকি আপনার বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য আইছি? তোর এত বড় সাহস, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে তুই আমার মুখে মুখে কথা বলছিস? বেয়াদব কোথাকার, যা বের হ, বের হ বলছি, বের হ। তুমি এভাবে আমার আব্বাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিচ্ছ কেন? আব্বা মানে? চুপ! কারো তুই আব্বা কইতেছস? আমি তোর আব্বা না। তোরে অনেক কষ্ট করে আমি ঢাকা শহরে লেখাপড়া শিখেছি। তোর জন্য আজকে তোর মা ওই গ্রামে মারা গেছে অভাবের তাড়নায়। আমরা দুই বাপ বেটি শহর দিয়ে ঘুরবার লাগছি কামের জন্য। আর আর তুই বলছিস আমি তোর বাপ? যদি এটা তোমার বাপই হইতো তাহলে তো ঠিক মতোই খবর নিতা। তোমার লেখাপড়া করানোর জন্য বাপে না খায়া থাকছে, পেটের ক্ষুধার কারণে পেটে পাথর বাইন্ধা রাখছে শুধুমাত্র তোমারে মানুষ করানোর জন্য। আর তুমি কিনা লেখাপড়া শিখা গ্রামে আমাকে মিথ্যা আশা দিয়ে ঢাকাতে চাকরির নাম করে ঢাকাতে এসে বিয়ে করছো, সংসার পাচ্ছ। সত্যি যদি তোমার বাবা হইতো, সত্যি যদি আমি তোমার বোন হইতাম, তাহলে তো ঠিকই খোঁজ নিতা। মাডা মরে গেছে, শেষবারের মতো কতবার তোমারে দেখবার চাইছে, একটা নজর তোমারে দেখার আফসোস নিয়ে আমার মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমারে দেখার জন্য। মা মৃত্যু শয্যায় কত ভাবে কাতরাইছে, কিন্তু তোমারে দেখতে পারে নাই। আর তুমি ঢাকাতে এসে বিয়ে করে এত বড় বাড়ি করছো, কই আমাকে খোঁজ নেওয়ার জন্য তো একটা বারো গ্রামে যাও নাই। আর যখন বাপ আর বোন সামনে পড়ে গেল তখন কইতেছো এটা তোমার বাপ লাগে, পরিচয় দিতেছো। দরকার নেই আমাকে পরিচয়। আমরা যদি আগে জানতাম এই বাড়িটা তোমার, কোনোদিন আইতাম না এই বাড়িতে কামের জন্য, কোনোদিনও না। রাকিব, আমি এসব কি শুনতেছি? তুমি না আমাকে বলেছিলে তোমার বাবা মা দুইজনে আমেরিকাতে থাকে, আর তোমার বাবা মা কিনা একজন, আচ্ছা যাই হোক, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? আমাকে বিয়ে করার জন্য? আমার সম্পত্তির লোভে? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। যে ছেলে কিনা তার বাবা বোনের খোঁজ খবর রাখে না, তার মা গ্রামে মারা গেলে সে একবার দেখতে পর্যন্ত যায় না,
সেই ছেলে আমার সাথে কিভাবে সংসার করবে? সে আমাকে কিভাবে ভালোবাসে? না না, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি শুধুমাত্র সম্পত্তির লোভে আমাকে বিয়ে করেছো। আমি তো তোমার সাথে আর সংসার করব না, আমি আজকেই তোমাকে ডিভোর্স দেব। তুমি যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। কেন যাও? অনেক কথা শুনলাম তোমাদের। তুমি আমার বিয়ে করতা? আমি যদি বলতাম যে আমার বাবা গ্রামের একজন কৃষক, তুমি আমার একটা বারের জন্য বিয়ে করতা? করতা না। তুমি তো নিচু জাতের মানুষদের দেখতেই পারো না, সহ্যই করতে পারো না। তোমার বাবার কাছে ভিক্ষে চেয়েছিলাম একটা চাকরির জন্য, দিয়েছে আমাকে? দেয়নি। আমার কাছে ঘুষ চেয়েছিল 30 লক্ষ টাকা। আমার এই বাবার পক্ষে জীবনও সম্ভব ছিল না, আমাদের কিডনি বিক্রি করলে 30 লক্ষ টাকা হতো না। তারপর আমি প্ল্যান করেছি তোমাকে পটিয়ে, তারপর তোমার বাবার চাকরিটা আমি নিয়েছি। আমি রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোথাও একটা চাকরি পাইনি আমি। দেয়নি আমাকে কেউ, টাকা ছাড়া কেউ চাকরি হচ্ছে না। আমার মামা খালু নাই যে আমাকে কেউ রেফার করবে। আমি বাধ্য হয়েছি এটা করতে। আর তোমরা কিসের কিসের টাকার এত গরম দেখাচ্ছ? তোমার বাবার সব অবৈধ টাকা, সব কালো টাকা। এই কালো টাকার বাহাদুরি করছো? তুমি কি ভাবছো আমি আমার বাবার খবর নিতাম না কোনোদিন? আমি যদি বাবার খবরই না নিতাম তাহলে আজকে পরিচয় দিতাম না, ওইখান থেকে চলে যেতাম। এখানে সে বাবাকে ধরতাম না। আমার হৃদয়, আমার প্রত্যেকটা সেকেন্ডে আমার বাবা, আমার বোন, আমার পরিবার আমার বসবাস করছে। আমি জাস্ট শুধুমাত্র আমার বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমি আরেকটু শক্ত করতে চেয়েছিলাম। আর এই প্যাচগুলো সবকিছু শিখেছি তোমাদের শহরের মানুষদের কাছ থেকে। আমি খুব সাধারণ একজন মানুষ ছিলাম, আমাকে অসাধারণ বানিয়ে ফেলেছে তোমরা। রাকিব, আমি আসলে সবকিছু বুঝতে পারছি, ভুলটা আসলে আমারই ছিল। আমি না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আসলেই তো আমাদের শহরে এখন এমন অনেক মানুষ আছে যাদের কিনা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কোনো ভালো চাকরি পাচ্ছে না। বলছি কি, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আব্বা, আপনিও আমাকে মাফ করে দিয়েন। আপনাদের সাথেও আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, যদিও আমি চিনতাম না, তারপরেও আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি হাত জোর করে। না না, ঠিক আছে, আমি তোমার মাফ করে দিছি। বাবা, তুই আমার ভুল বুঝিস না, আমিও তোর চিনা পারি নাই। বাবা, তুই আমার মাফ করে দিস। তোরে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছি, তুই তুই নিজে টিউশনি করে ওই টাকা দেও তুই লেখাপড়া করাস। তোর হৃদয়ে যে কি চলবার লাগছে এইটা আমরা জীবনেও কোনোদিন ভাবি নাই। আমরা সারা জীবন খালি তোরে ভুল বুঝেই আইছি। বাবা না বাবা, কোনো ভুল করো না। আমি তো জানি, আর জানি বলে আমি তোমাদের কাছে একটা বারের জন্য বলিনি আমার টাকা লাগবে, কারণ তোমরা দিতে পারতা না। আমি টেকনিক্যালি, আমি আমার বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে আমি আমার জীবন পরিচালনা করছি। আচ্ছা বাদ দাও এইসব, ঘরে চল, আব্বা ঘরে আসো। আব্বা আসো।